হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? সম্প্রতি বাংলাদেশে বারবার ভূমিকম্প হচ্ছে। আজ আমরা কথা বলবো এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে। কেন ভূমিকম্প হয়, ভূমিকম্পের ফলে কি কি ক্ষতি হতে পারে, আর ভূমিকম্পের সময় আমরা কিভাবে নিজেদের রক্ষা করতে পারি। চলুন জেনে নেওয়া যাক। নিয়মিত ইসলামিক ও জ্ঞানভিত্তিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন রাখুন, যেন কোনো ভিডিও মিস না হয়। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারই আমাদের গুলোতে নিয়মিত রক্ষণাবেক্ষণ করুন এবং প্রয়োজনে সংস্কার করুন। নিরাপদ স্থান চিহ্নিত করা। বাড়িতে এবং কর্মক্ষেত্রে কিছু নিরাপদ স্থান চিহ্নিত করুন যেখানে ভূমিকম্পের সময় আশ্রয় নেওয়া যেতে পারে, যেমন শক্ত টেবিলের নিচে, খাটের নিচে অথবা ভেতরের দিকের দেয়ালের পাশে। জানালা, কাচের জিনিস এবং ঝুলানো ভারী জিনিসপত্র থেকে দূরে থাকার স্থান নির্বাচন করুন। জরুরি সরঞ্জাম প্রস্তুত রাখা। একটি জরুরি সরঞ্জাম বক্স, ইমার্জেন্সি কিট তৈরি করুন এবং সহজে পাওয়ার মতো জায়গায় রাখুন। এই বক্সে যা থাকা জরুরি: টর্চ লাইট এবং অতিরিক্ত ব্যাটারি, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম যেমন ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক, ব্যথানাশক ইত্যাদি। সাহায্যের জন্য সংকেত দিতে হুইসেল, শুকনো খাবার, বিস্কুট, চিরা মুড়ি ইত্যাদি ও বোতলজাত পানি। খবর জানার জন্য রেডিও, ছুরি বা মাল্টিটুল, কিছু নগদ টাকা, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার। ঝুঁকিপূর্ণ জিনিসপত্র নিরাপদে রাখা। আলমারি, বুকশেলফ বা অন্য কোনো ভারী জিনিসপত্র দেয়ালে ভালোভাবে আটকান যাতে ভূমিকম্পের সময় সেগুলো পড়ে না যায়। কাচের জিনিসপত্র এবং ভূমির জিনিসপত্র নিচু স্থানে বা বন্ধ আলমারিতে রাখুন। গ্যাসের চুলা এবং অন্যান্য দাহ্য পদার্থ নিরাপদ স্থানে রাখুন। ভূমিকম্প চলাকালীন সতর্কতা। ঘরের ভেতরে থাকলে আতঙ্কিত না হয়ে শান্ত থাকুন, মেঝেতে বসে পড়ুন এবং কোনো শক্ত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিন। টেবিলের পায়া শক্ত করে ধরে রাখুন। যদি টেবিল না থাকে তাহলে ভেতরের দিকের দেয়ালের পাশে হাঁটু মুড়ে বসে মাথা এবং ঘাড় হাত দিয়ে ঢেকে রাখুন। জানালা, কাচের জিনিস এবং ঝুলানো ভারী জিনিসপত্র থেকে দূরে থাকুন। লিফট ব্যবহার করবেন না, সিঁড়ি ব্যবহার করুন, তবে ঝাঁকুনি তীব্র হলে সিঁড়িতেও দাঁড়ানো বিপজ্জনক হতে পারে। ঘরের বাইরে থাকলে খোলা জায়গায় যান এবং ভবন, বিদ্যুতের খুঁটি, গাছপালা ও উঁচু দেয়ালের থেকে দূরে থাকুন। মাটিতে বসে মাথা এবং ঘাড় হাত দিয়ে ঢেকে রাখুন। গাড়িতে থাকলে গাড়ি থামিয়ে ফেলুন এবং ভেতরেই থাকুন। উঁচু রাস্তা, সেতু বা ফ্লাইওভারের উপর গাড়ি থামানো থেকে বিরত থাকুন। ভূমিকম্পের পরে সতর্কতা। ধীরে ধীরে বের হন। ঝাঁকুনি থামার পরে সাবধানে ঘর থেকে বের হন। ভাঙা জিনিসপত্র এবং বিদ্যুতের তার থেকে সাবধান থাকুন। ক্ষয়ক্ষতি মূল্যায়ন। বের হওয়ার পরে আপনার বাড়ি এবং আশেপাশের এলাকায় ক্ষয়ক্ষতি ভালোভাবে পর্যবেক্ষণ করুন। ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে প্রবেশ করবেন না। গ্যাস লিক বা বিদ্যুতের তার ছিঁড়ে গেলে দ্রুত কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন। জরুরি সরঞ্জাম ব্যবহার। প্রয়োজন হলে আপনার জরুরি সরঞ্জাম বক্স থেকে খাবার, পানি এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম ব্যবহার করুন। যোগাযোগ ব্যবস্থা ব্যবহার। মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহার করে আপনার পরিবার এবং বন্ধুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন, তবে অপ্রয়োজনে ফোন লাইন ব্যস্ত রাখবেন না। রেডিওর মাধ্যমে জরুরি ঘোষণা এবং খবরের জন্য কান রাখুন। পরবর্তী কম্পনের জন্য প্রস্তুত থাকুন। ভূমিকম্পের পরে আরও ছোট ছোট কম্পন বা আফটারশক হতে পারে, এগুলোও বিপজ্জনক, তাই সতর্ক থাকুন। কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলুন। তারা আশ্রয় কেন্দ্র এবং অন্যান্য সহায়তার তথ্য প্রদান করতে পারে। ভূমিকম্প একটি অপ্রত্যাশিত দুর্যোগ, কিন্তু সঠিক প্রস্তুতি এবং সতর্কতা অবলম্বন করে আমরা এর ঝুঁকি কমাতে পারি এবং নিজেদের জীবন রক্ষা করতে পারি। মনে রাখবেন, সচেতনতাই সবচেয়ে বড় সুরক্ষা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।